হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি 5টা কারি রান্না করব। আর আসলে সব কিছু রেডি করে আসলে চটজলদি রান্না করা যায় যদি সব কিছু আসলে রেডি করা হয়। আর এই তো প্রথমে আমি চিকেন রোস্টটা রান্না করে নিতেছি। আমি চুলায় কিছু ঘি দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম, দিয়ে ব্রাউন করে নিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন আমি গোটা গরম মশলাটুকুন দিয়ে দিতেছি, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ এগুলা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর পেঁয়াজটা আসলে আগ থেকে আমি জাল করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি কিছু টমেটো পেস্ট আর লবণ দিয়ে আমি ঢেকে রাখলাম। রেখে আসলে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর পাশের চুলায় আমি রান্না করতেছি আলু দিয়ে আর সাতকরা দিয়ে একটা গরুর মাংস। তো আসলে এটাও কষে যাইতেছে। আর এদিকে আমি চিকেনের যে রোস্ট বানাইতেছি এটাকেও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো মিটটা কষে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে আমি ডেকে আলুটাকে কষিয়ে নিতেছি। আর আলুটাও প্রায় কষে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে আমি জুলের পানিটা দিয়ে দিব। আর জুলের পানিটা দিয়ে আমি ডেকে রাখবো। তো রান্নাটা আসলে হয়ে যাবে। আর আসলে সব কিছু রেডি থাকলে রান্নাটা করতে তেমন একটা সময় লাগে না। আর এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি ডেকে একটা জাল করে নিব, নিয়ে আমি নামিয়ে ফেলবো। আর এদিকে আমি চিকেনটাকে ভেজে রেখে দিয়েছিলাম, এই চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিক্স করে নিতেছি। আর চিকেনের মশলাটাকে আসলে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর চিকেনের মশলা যত বেশি কষানো হবে আসলে চিকেনটা খেতে তত বেশি মজা হবে। আর এই তো আমি ডেকে আবারও কষিয়ে নিব চিকেনটাকে। আর পাশের চুলায় আমি আরও একটা পাতিল বসিয়ে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি রসুন দিয়ে দিলাম, দিয়ে আমি রসুনটাকে ব্রাউন করে নিব। আর আমি আগ থেকে যে পেঁয়াজটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে এখন আমি কিছু টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর টমেটোটাকে আমি ফ্রেশ টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। আর স্বাদ মতো লবণটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এই তো চিকেন রান্নাটাও হয়ে গেছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিক্স করে আমি রান্নাটি শেষ করে নিব। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর এই তো মিক্স হয়ে গেছে, এখন আমি ডেকে রাখলাম, ডেকে আমি আসলে রান্নাটা শেষ করে নিব। আর এদিকে আমি মশলা দিতেছি, আমি কুমড়া রান্না করব। আর কুমড়া রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিলাম। আর দিয়ে আমি মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি কুমড়াটা দিয়ে দিলাম। আর এখন আমি নেড়েচেড়ে কুমড়াটাকেও কষিয়ে নিব। আর আমি চুলায় আরও 2টা পাতিল বসিয়ে নিলাম, নিয়ে আমি আরও 2টা কারি আসলে একসঙ্গে বসিয়ে দিব। আর এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন আমি রসুনটা দিয়ে দিতেছি। আর রসুনটা দিয়েও আমি রসুনটাকে ব্রাউন করে নিব। আর রসুনটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর আসলে পেঁয়াজটাকে যদি এভাবে ব্লেন্ড করে রাখা হয় তাহলে আসলে রান্নাটা চটজলদি হয়ে যায়। আর পেঁয়াজটাকে আমি জাল করে তারপরে আমি আসলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আসলে জাল করে যদি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হয় তাহলে আসলে কারিটা অনেক ভালো হয় খেতে। তো আমি আসলে সব সময় এভাবে রেখে দেই পেঁয়াজটাকে ব্লেন্ড করে। আর এই তো এখন আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। আর কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মাছটা দিয়ে দিব। আর আমি বাসা মাছ দিয়ে রান্না করব। আর মাছটাকে প্রথমে আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি আসলে শুধু মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করলে রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি আসলে আলতো হাতে মাছটাকে একটু মিক্স করে দিতেছি কুমড়ার সঙ্গে, না হয় মাছটা ভেঙে যাবে। আর আমি চেলাপাতা মাছ রান্না করব কমলার কুসা দিয়ে। আর আমি কচু শাক রান্না করব চিংড়ি শুটকি দিয়ে।
তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বলসটস কারি পাউডার। আর আমি সব কিছু আমি 1 টিস্পুন পরিমাণ করে দিয়ে দিয়েছি, কারণ তরকারি একটু কম কম করে রান্না করতেছি, সেজন্য আমি মশলাটাকেও একটু কমিয়ে কমিয়ে দিতেছি। আর এই তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর কচু শাকটাও আমি দিয়ে দিলাম, আর কচু শাকটাকে আমি বয়েল করে পানিটা ফেলে দিয়েছিলাম যদি গলাতে চুলকায়, তো সেজন্য আসলে আমি জাল করে পানিটা ফেলে দিয়েছি। আর এখন আমি চেলাপাতা মাছটাকেও দিয়ে দিলাম। চেলাপাতা মাছটার মাথাটা কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি মাছটা দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই কারিগুলো আসলে রান্না করতে তেমন একটা সময় লাগবে না, কারণ চটজলদি রান্নাটা হয়ে যাবে, এগুলা ছোটো মাছ, সেজন্য। আর এদিকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে, লেওর দিয়ে একটা টক রান্না করব। আর আসলে অনেক বছর পর আমি এই টকটা রান্না করতেছি। লেওর দিয়ে টক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলেও এভাবে রান্না করে নিতে পারবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই তো আমি একটা পাতিল বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাটুকুন। আর গুঁড়া মশলাটুকুন দিব আমি শুধু হলুদের গুঁড়া আর বলসটস কারি পাউডার দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আমি টক রান্নাতে আসলে আর কোনো ধরনের মশলা দেই না, শুধু এই 2টা মশলা দেই। আর এই রান্নাগুলাও হয়ে যাইতেছে। এই তো কচু শাক দিয়ে যে চিংড়ি মাছ রান্না করতেছি। আর আসলে এই চিংড়িগুলা অনেক ভালো, আমি মাছ বাজার থেকে এই চিংড়ি শুটকিগুলা নিয়ে এসেছি, অনেক সুন্দর চিংড়ি শুটকি দেখে তারপরে নিয়ে আসলাম। আর আসলে খেতেও অনেকটা মজা হয়েছিল, এই চিংড়ি শুটকিগুলা অনেক ভালো। আর আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আর এই তো আমি এখন লেওইটাও দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। আর লেওইটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখন আমি কিছুক্ষণ লেওইটাকে আমি সিদ্ধ করে নিব। আর যখন লেওইটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটাও দিয়ে দিব। আর এদিকে এই তো ছোটো মাছটাও রান্না হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিটের মতো চুলায় রাখবো, পরে আমি নামিয়ে নিব। আর এই তো লেওইটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাবদা মাছ দিয়ে দিয়েছি। আর পাবদা মাছটাকে আগ থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি শুধু মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে জুলের পানিটা দিয়ে দিব, তো রান্নাটা আসলে হয়ে যাবে। আর এই তো ছোটো মাছটা নামিয়ে নিলাম, নিয়ে এখন আমি কচু শাকটাকেও রান্না করে নিতেছি। আর কচু শাকটাও প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে আমি স্লো গ্যাসে এটাকে চুলায় রেখে দিব। আর আসলে প্রথমে ভাবছিলাম এটা গলায় চুলকাবে কি না, তো পরে দেখলাম যে না, গলাতে চুলকাচ্ছে না, আসলে কচু শাকটা ভালো ছিল। আর আসলে কচু শাকটা আনতে আমার কাছে একটু ভয় লাগে, মাঝে মাঝে এমন হয় কচু শাক খেলে আসলে গলাতে চুলকায়, তো সেই জন্য তো এই কচু শাকগুলা আসলে ভালো ছিল। আর এই তো টক রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি কিছু রসুন দিয়ে দিলাম। আর আসলে আমি নামানোর 2-3 মিনিট আগে রসুন দেই, আর রসুনটা দিলে আসলে খেতে অনেক ভালো লাগে টক রান্নাতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।